নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এই শীতের মৌসুমে না অনেকে হয়তো দূরে কোথাও বেড়াতে যেতে পারছে না, কিন্তু এই শীতের মৌসুমে বন্ধুবান্ধব অথবা ফ্যামিলির লোকজনদের নিয়ে একটা পিকনিকের আয়োজন কিন্তু করা যেতেই পারে। এবার প্রশ্ন হলো, কাছাকাছির মধ্যে পিকনিক স্পট ভালো কোথায় রয়েছে। তো আজ আমরা একটা পিকনিক স্পটে তোমাদের নিয়ে যাব। লোকেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দত্তপুকুর। আর সেখানে যে আমরা দেখে নেব যে সেই জায়গা পিকনিকের জন্য কতটা আদর্শ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দত্তপুকুরের অবকাশ গার্ডেনে। দেখতেই পাচ্ছ অবকাশ গার্ডেনের একটা ব্যানার রয়েছে আর নিচে রয়েছে ফোন নাম্বার। তো এখান থেকে তোমরা নাম্বার নিয়ে ফোন করে পিকনিকের জন্য বুক করতেও পারো। আর তার পাশে রয়েছে দেখো একটা চন্দ্রযান, যার সাহায্যে কিন্তু তোমরা মহাকাশ থেকেও ঘুরে আসতে পারো। এবার আমরা ভিতরে প্রবেশ করব। চলো, এই দেখো, প্রবেশ করেই আমার বাঁ হাতে একটা চন্দ্রযান দেখলাম আর তার সাথে রয়েছে বিক্রম। কোনটা? এটা বিক্রম। আরে সেই চন্দ্রযানে যে বিক্রমটা ল্যান্ড করেছিল না, এটা হলো অবকাশ গার্ডেনের বাংলো। আর এখানে রাত্রি যাপন করার সুবিধা রয়েছে। হাই গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে পিকনিকে এসেছি। জায়গাটার নাম বল। সবাই বুঝতে পারছো, এটা দত্তপুকুর নাম, বারাসাতে অবস্থিত। তো তোমরাও যদি ইচ্ছা করো এখানে পিকনিকে আসতে পারো। জায়গা কেমন? জায়গা খুবই সুন্দর। বাদ বাকিটা আমাদের ভিডিওটা আপনারা পুরোটা পেয়ে যাবেন। তোমরা যদি খেলতে চাও তো অবকাশ গার্ডেনে ঢোকার আগে একটা ছোট্ট মাঠ পেয়ে যাবে। এখানে একটা বড় পুকুরও রয়েছে আর তার চারিধারে রয়েছে বসার অনেকগুলো জায়গা। কোনটা? এটা দাঁড়া, এখানে একসাথে 70 থেকে 80 জন মানুষের বসে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। পিকনিকে এসে যদি তোমাদের খেলাধুলা করার ইচ্ছে হয় তো করতে পারো। সেটা হচ্ছে পুকুরের পাশে দেখো একটা ছোট্ট মাঠ রয়েছে। তোমাদের এই জায়গাটা পিকনিকের জন্য কতটা পারফেক্ট লেগেছে সেটা কিন্তু আমায় জানাতে ভুলো না। আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে তোমরা এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে পিকনিকের জন্য কতটা পারফেক্ট। তো সেটা তো তোমরা জানাচ্ছই। তো এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর মা বাবার খেয়াল রেখো।